সেটা ছিল আমরা কলা বাগান করছি, সেই কলা বাগান দেখার জন্য আসলাম আজকে আর কি। মানে অনেক দিন থেকে আসা হয় না, কাজের চাপের কারণে কলা গাছ দেখার জন্য আসার মানে সময় পাওয়া যায় না আর কি। এই যে ছিল কলা গাছ, এই কলা গাছগুলো করছি আমরা, লাগাইছি। আর এইদিকে কিছু গাছ আছে, ওইদিকে সামনে এদিকে গাছগুলো গাছছিলাম, এই গাছগুলো মরে গেছে আর কি, বুঝছেন? এই হচ্ছিল সমস্যা। আর সেদিনকে ওষুধ দিয়েছিলাম, ঘাস মারা ওষুধ, তাই দেখা যায় কিছু ওষুধ গাছের উপরে পড়ছে, এই হচ্ছে আর কি। তো আপনাদেরকে একটু দেখাই সামনের দিকে। আমার মামু সামনে আছে, মামু মামু সহকারে আজকে আসলাম আর কি কলা বাগানে। মাশাল্লাহ, কলা বাগান তো অনেক বড়ই হয়েছে কলা গাছ। আর এটা হচ্ছিল ডোরিয়ন গাছ, মালয়েশিয়ার জাতীয় ফল ডোরিয়ন গাছ। এইদিকে গাছ আছে আর কি। এই ছিল আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম আর কি। আমাদের তো আর একটা কথা কি, সেটা জানেন কি, মানে এত কষ্ট করে গাছ গাড়ার পর সেই গাছ যদি নষ্ট হয়ে যায়, এতটা যে মানে মনে কষ্ট লাগে। একটা করে কলা গাছ লাগা হয়েছে হচ্ছিল 3 টাকা পিস, না মামু? একটা করে কলার বোক লাগা হয়েছিল 3 টাকা করে। আর সেই জায়গাতে মনে করেন প্রায় 100-200 গাছ লাগাই। কত গাছ লাগাইছিলাম জানি মামু? 200-র উপরে গাছ লাগাইছি। সেই জায়গায় মনে করেন এখন গাছ আছে এবারে যে 100 এরকম আর কি। এই ছোট ছোট গাছ একদম গরু খায়া তুষ করে ফেলাইছে আর কি, এলো মেন সমস্যা। ওই যে ওইদিকে ছিল গরু, ওই যে একটু আপনাদেরকে জুম করে দেখাই, ওই যে গরু আর কি। এই যে তার কাটার ভিতর দিয়ে, তার কাটার ভিতরে ওরা শান দিয়ে শালার কলা গাছ একদম শেষ করে ফেলেছে। আর আপনাদের একটু গাছগুলো দেখাই। আর এগুলো ছিল সব একসাথে মানে লাগা গাছ আর কি। এই গাছ, তারপর হচ্ছে ওই সাইডে যে বড় গাছগুলো, সবগুলো এলো একই দিনে লাগা। কিন্তু এই গাছগুলোর ভিতরে একদম গরু শেষ করে ফেলাইছে আর কি। গরু খায়, ছাগলে খায়, মোষে খায়, তারপর চলো ভাবি খায়। ভাবি বলতে কি মানে শুয়ার আর কি, যে শুয়ারগুলো আছে এই শুয়ারে খায়, একদম শেষ করে ফেলাইছে। এই যে ওই গাছটা আর এই গাছটা মানে একসাথে লাগানো গাছ, কিন্তু এগুলো মাথা উঁচু করে খাড়াইছে, ওগুলো এখনও নিচেই পড়ে আছে আর কি। এই হলো মেন সমস্যাটা আর কি। আপনাদেরকে আরও ওইদিকে দেখাই একটু গাছগুলো। মানে এইরকম ভিডিও পেতে হলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। দৈনন্দিনে মানে কী সব কাজকাম করি মালয়েশিয়াতে এসে গ্রাম অঞ্চলে আর কি, এইরকম। আর আপনাদেরকে অবশ্যই আরেকটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছিলো ছায়ুর বাগান, মানে শাকসবজির বাগানে অবশ্যই ভিডিও আপনাদেরকে দেখাবো। এই কিছুদিন আগে সার দিয়ে গেছি, তাই সারগুলো লাগিয়ে গেছে আর কি, মোটামুটি ভালো হয়ে গেছে। না মামু, সার লাগছে না? হয়েছিল মামু, এদিকে আরো বড় হয়েছে গাছ, এদিকে গাছ আরও মোটামুটি ভালো হয়েছে। কারণ এই মানে এই সাইডে কোনো গরু কিংবা কোনো শুয়ার টুয়ার মানে এগুলা ঢুকতে পারে নাই। এই কারণে এই সাইডে গাছগুলো মাশাল্লাহ মোটামুটি অনেক ভালোই হয়েছে আর কি। গাছের গোড়ায় ওষুধ দিয়ে দিছি, গাছের গোড়া পরিষ্কার করছি, আপনাদের একটু দেখাই। এই কিছুদিন আগে ওষুধ দিয়েছিলাম, যাই হোক গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিয়েছি। এখন পাতাগুলো কাটিয়ে দেওয়া লাগবে, যেগুলো পাতা মরা মরা অবস্থা হয়েছে এই পাতাগুলো কাটিয়ে দেওয়া লাগবে। এই হলো আর কি, আপনাদেরকে একটু দেখাই। যাই হোক আশা করা যায় হয়তো আর মাস 1.5-2 মানে মাস 2-এর ভিতরেই মানে ফল ধরে যাব আল্লাহর রহমতে। মাশাল্লাহ, গাছগুলো মোটামুটি অনেক ভালোই হয়েছে। এই হলো আমাদের গাছ। আর আমার মামু ওই সাইডে গেছে, ওই সাইডে গাছগুলো দেখার জন্যে। ওই যে ওই সাইডে আমাদের গাছগুলো আছে, অনেক অনেক মোটামুটি অনেক বড় জায়গা, কিন্তু গাছ বেশিরভাগ মরে গেছে আর কি। এই হলো মেন সমস্যাটা আর কি। গাছের গোড়ায় মাটি দেওয়া লাগবে। নাহলে তো এই যে এগুলো মাটি আছে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় সেরকম হয়ে গেছে গাছের গোড়া, দেখছেন? এইগুলো মাটি আছে, এগুলো গাছ অনেক সুন্দর হয়ে গেছে আর কি। দেখি কোন গাছের গোড়ায় মাটি নেই। এই গাছের গোড়া কত সুন্দর হয়ে গেছে গাছ। এই গাছের গোড়াতে এখন মাটি দেওয়া লাগবে, তাছাড়া গাছ উল্টি পড়ে যাবে। তো এই জায়গায় গোড়ায় মাটি নেই, গাছ বেঁকা হয়ে গেছে। আর নাহলে কাঠটার দিয়ে ঢেকে দিয়ে মাটি দেওয়া লাগবে, যেন হালি যেন, গাছ তো বেঁকা না। এই হলো আর কি। যাই
যাই হোক 2-1-এর ভিতরেই এটার ভিতরে কাঠ তারপর হচ্ছে হলো মাটি এগুলো দিয়ে দিব। আর আপনাদেরকে অবশ্যই দেখাবো যখন আমি কাঠ লাগাই কিংবা মাটি দেই, ওষুধ দিই, পানি দিই, এরপরে যতগুলো মানে যেদিন যেদিন কাজে আসবে সেদিন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার মামু সামনে চলে যেতেছে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর, অনেক 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 সুন্দর। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।